রোজার নিয়ত নামাইতু ওয়াসাম্মা গাদান মিন শাহরি রমাদান, এই নিয়ত যদি কেউ মুখে পাঠ করিয়া রোজা ধরে তাহলে তার রোজারে তার মুখের উপরে মারা হইব। ওই বাপ দাদা করে এসছে নামাইতা নাসুমা গাদান লাকা মিন শাহরি রমাদান, যে রোজাটা কবুল হবে না আপনার রোজাটা আপনার মুখে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। চিন্তা করেছেন কোনোদিন নিয়ত কোথা থেকে করে? এইখানে না এইখানে? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দিনী ভাইরা, রোজার নিয়ত নামাইতু ওয়াসাম্মা গাদান মিন শাহরি রমাদান, এই নিয়ত যদি কেউ মুখে পাঠ করিয়া রোজা ধরে তাহলে তার রোজারে তার মুখের উপরে মারা হইব। কেন ভাই বুঝার চেষ্টা করুন। ভাই আপনি আল্লাহ পাকরে রাজি খুশি করার লাগি তো এই নিয়তটা হইতা না, এটা একটা এবাদত মনে করিয়া করতা না। তো এই যে এবাদত মনে করে যেটা আপনি পাঠ করতা মুখে, সেটার দলিল হই, সেটা খেয়ে আপনারে শিখাইল। আল্লাহ পাকে তান এবাদত যা করাইতে চাইছেন বান্দারে দিয়া, তা তো তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ফাটাইয়া শিখাইল আইছেন না। কোথায় কোন এবাদত করাইলে আল্লাহ পাক রাজি হইবা খুশি হইবা, সেটা শিখানোর জন্য তো নবী সকল ফাটাইছেন, রাসূল সকল ফাটাইছেন। তো আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই নিয়তটা শিখাইয়া গেছলানি। এটা করলে যে আল্লাহ পাক রাজি হইবা খুশি হইবা কথা হইয়া গেছলানি। তাই তো এবাদত শিখানোর জন্য আইসলা রে ভাই। তো যেহেতু তাই এই নিয়তটা শিখাইছেন না, যাই না আপনার বড় হুজুরের কাছে লইয়া, বড় হুজুরে পারত না এটার প্রমাণ দিতে। এটা কোরআনও নাই, হাদিসেও নাই, ইমামগুনেও কইছেন না, সাহাবায়ে কেরামও কইছেন না, তবে কেউ এই নিয়তটি পাঠ করছে না, কেউ জানতাও না। এটা আপনার বড় হুজুরের কাজ, পণ্ডিতই দেখাইতে গিয়া এই নিয়তটা আবিষ্কার করছেন। তো ভাই আপনি যাচাই বাছাই করে যদি প্রমাণ করতে না পারেন তাহলে নিয়তটা দয়া করে ছাড়ি দিন। যদি চাইন আপনার রোজাটা আল্লাহ পাকে কবুল করুক। কারণ এই নিয়ত পাঠ করিয়া যদি আপনি রোজা ধরেন তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে অপমান করিয়া রোজা শুরু করলা। কারণ আপনি বুঝাইলে হে নবী এই নিয়তটি তুমি জানতাই না, আমার বড় হুজুরে জানছুন। তো বুঝা গেল ওহি আপনার বড় হুজুরের কাছে আইসলো, এই নিয়তটা লইয়া জিবরিল আমিন আপনার বড় হুজুরের কাছে আইসলেন। নাউজুবিল্লাহ। ভাই রাগ করবা না, বুঝার চেষ্টা করুন। নয়তো আপনি বুঝাইতরা যে হে রসুল এটা আপনারে আল্লাহ পাকে জানাইছিলা, কিন্তু আপনি আমরা জানাইতে ভুলে গেছেন। নাউজুবিল্লাহ। এটা বেদাত সাধারণ জিনিস নয় রে ভাই। এটা বেদাত মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান করা। আল্লাহ পাকে আমাদেরকে বুঝার তৌফিক দিন, আমিন।